হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 7টা ক্লাস করিয়েছি, আজ থাকছে 8 নাম্বার ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে এবং আজকের ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 15টি প্রশ্ন নিয়ে থাকছে আজকের ক্লাস, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু কাদের বলা হয়? তাহলে উত্তর কি হবে দেখো, যে জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন বা ইউএনসিআরসি অনুযায়ী 18 বছরের কম বয়সী সকল ব্যক্তিকেই শিশু বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টাল কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা শিক্ষা পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত একটি সমন্বিত ডিজিটাল তথ্য ভাণ্ডার। ঠিক আছে, এই পোর্টালে কি থাকছে না, এই পোর্টালে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের রিয়েল টাইম তথ্য, যেমন ছাত্রছাত্রীদের ভর্তি, পরীক্ষার ফল, মিড ডে মিলের বিষয়, স্কলারশিপ ও বই বিতরণের হিসাব রাখা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে উত্তর কি দেখো, ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ মারিয়া মন্তেশ্বরী হচ্ছেন মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। পরবর্তী প্রশ্ন দেখো, যে দৃষ্টিহীন শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে পড়ানো হয়? দৃষ্টিহীন শিক্ষার্থীদের প্রধানত ব্রেল পদ্ধতিতে পড়ানো হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে আইসিটির ফুল ফর্ম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পরবর্তী প্রশ্ন এই প্রশ্নের সাথেই রিলেটেড। প্রশ্ন হচ্ছে যে ক্লাসরুমে কিভাবে আইসিটি ব্যবহার করবেন, অর্থাৎ ক্লাসরুম নেওয়ার সময় কিভাবে আমরা আইসিটি ব্যবহার করতে পারবো। দেখো, ক্লাসরুমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি মাধ্যমে বিভিন্ন রকম কন্টেন্ট ভিডিও যদি বানানো যায়, শিক্ষামূলক ভিডিও, অনলাইন কুইজ, তারপরে ভার্চুয়াল ফিল্ড ট্রিপ, এরই মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে ক্লাসটাকে আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তোলা সম্ভব হবে। আর এইভাবেই আমরা আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ক্লাসরুমে ব্যবহার করতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে কিন্ডারগার্টেন কোন ভাষা থেকে আগত? এই যে কিন্ডারগার্টেন শব্দটা কোন ভাষা থেকে আগত? উত্তর হচ্ছে জার্মান শব্দ থেকে আগত। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে ফ্রেডরিক ফ্রয়েবেল। ওকে, পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে হিডেন কারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভীষণই গুরুত্বপূর্ণ যে হিডেন কারিকুলাম, বিদ্যালয়ের যে হিডেন কারিকুলামগুলো সেগুলো কি কি আছে। তাহলে হিডেন কারিকুলাম কি কি দেখো, যে হিডেন কারিকুলাম সেই সমস্ত কারিকুলামকেই বলবো যেগুলি শিক্ষা প্রতিষ্ঠানে লিখিতভাবে পাঠ্যক্রমে থাকে না। কিভাবে শিক্ষার্থী শেখে না, শিক্ষার্থীরা পরিবেশ এবং আচরণের মাধ্যমে অবচেতনভাবেই শিখে নেয়। সেই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু আমরা বলছি লুক্কায়িত পাঠ্যক্রম। ঠিক আছে, তোমরা যদি উদাহরণস্বরূপ বলো তাহলে দেখবে যে যে প্রত্যেক দিন শিক্ষার্থীরা এসে প্রার্থনার লাইনে দাঁড়াচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়ের যে পোশাক সেটা পরে আসছে, তারপরে শিক্ষকরা যখন ক্লাসরুমে আসেন তখন শিক্ষার্থীরা উঠে দাঁড়ায়, এটাও কিন্তু একটি হিডেন কারিকুলামের মধ্যেই পড়ে। ঠিক আছে, এগুলো কিন্তু লিখিতভাবে কোথাও থাকে না, এগুলো শিক্ষার্থীরা পরিবেশ এবং আচরণের মাধ্যমেই অবগত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে খুব ভালো একটি প্রশ্ন, যে একজন আদর্শ মা 100 জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান। এই কথার গুরুত্ব কী? খুব বড় একটি কথা। তো এখানে কিভাবে তোমরা ছোট্টভাবে বলবে দেখো, যে একজন শিশু তার মায়ের কাছেই প্রথম শিক্ষা পায় এবং জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে। শিশুর অভ্যাস এবং মানসিক ও নৈতিক বিকাশ জাগ্রত হয় তার মায়ের কাছেই। তাই বলা হয় যে একজন আদর্শ মা 100 জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান। ঠিক আছে, ছোট্ট করে আমি কয়েকটা লাইনে বলার চেষ্টা করেছি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে শিশুদের কোনো বিষয় ভুলে যাওয়ার কারণ কি? শিশুরা হঠাৎ করেই বিভিন্ন জিনিস ভুলে যায়, তাদের বারবার শেখাতে হয়। তো এই ভুলে যাওয়ার কারণ কি? না, ভুলে যাওয়ার কারণ হচ্ছে তাদের
ত্রুটিপূর্ণ শিখন, অবসাদ এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলেও কিন্তু ভুলে যায়, শিশুরা ভুলে যায়। অন্যমনস্কভাবে শেখে, তো সেই কারণেই কিন্তু ভুলে যায় এবং তাদের বারবার পড়াতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1964 সালের 14ই জুলাই কোঠারি কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এগুলো আমি কয়েকটা মানে জেনারেল নলেজের ওপর বেশ করে রেখেছি, যে জিএসটি কি? জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর, যা হলো এক দেশ এবং এক কর ব্যবস্থা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে জিএসটি কবে চালু হয়েছিল? ডেটটা মনে রাখবে, 2017 সালের 1 জুলাই জিএসটি চালু করা হয়েছিল। সর্বশেষ প্রশ্ন আজকের, যে সহজ পাঠ বইটির ছবিগুলি কোন পদ্ধতিতে আঁকা হয়েছে? খুব ভালো একটি প্রশ্ন। তো উত্তর হচ্ছে লিনোকার্ট পদ্ধতিতে সহজ পাঠের ছবিগুলো আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও এবং একটি কমেন্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।